ওয়েস্ট বোর্ড নিয়ে কাজ করতে গিয়ে প্রথমেই যে সমস্যাটার মধ্যে আমি পড়েছি সেটা হচ্ছে যে এটা কি তথ্য মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নাকি শ্রম কল্যাণ সমস্ত মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। এটা একটা বড় প্রশ্ন। আমরা যদি একমত হইও যে হ্যাঁ ওয়েস্ট বোর্ড দিতে হবে, তথ্য মন্ত্রণালয়ের তো লিখিত পরিচিত কোনো ক্ষমতাই নেই এটা নিয়ে কাজ করার। আমাদের দেশের যে রুলস অফ বিজনেস, সেই রুলস অফ বিজনেসে দিস ইজ নাথিং টু ডু উইথ দি ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি, দিস ইজ নট দেয়ার জব। তো ফলে এর একটা প্রবলেম। অথচ এই ওয়েস্ট বোর্ড থাকা না থাকা অথবা এর বাস্তবায়ন হওয়া না হওয়ার সঙ্গে সংবাদপত্র এবং গণমাধ্যম জগতের মানুষেরই নানান রকম মর্যাদা, বেতন, কাঠামো, সম্মান, নিরাপত্তা ইত্যাদি প্রশ্ন জড়িত, এবং সেই সমস্ত প্রশ্ন আবার রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে তথ্য মন্ত্রণালয়। ফলে এরকম এলোমেলো হয়ে আছে। সঠিকভাবে এই জন্য সেবাটা দিতে গেলে পরে প্রথমেই সমস্যাগুলিকে চিহ্নিত করা এবং সমস্যাগুলির সমাধান করার এখতিয়ারটা কার কার আছে অথবা কার কার থাকা উচিত সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। এই মুহূর্তে আমার সামনে একটা প্রশ্ন আসলো, ক্রাইম বিটের সাংবাদিকদের ঝুঁকি ও সংকট দূরীকরণে কি করবে সরকার। যেমন এই প্রশ্নটাই যদি আমি উত্তর দিতে যাই, আপনি দেখেন এখানে যে ঝুঁকি আছে, এই ঝুঁকি মোকাবেলা করার জন্য তথ্য মন্ত্রণালয়ের কোনো ধরনের কিন্তু কোনো আইন প্রয়োগ করার কিন্তু বা আইন প্রয়োগকারী সংস্থাকে হুকুম দেওয়ার কিন্তু ক্ষমতা আমার নাই। অথচ এই পুরো সমস্যাটাই কিন্তু একটা আপনার আইন শৃঙ্খলা জনিত সমস্যা, এবং এর লঙ্ঘন মানেই হচ্ছে আপনাকে ফৌজদারি বিধিতে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে এই বিষয়ে তৎপর করা বা যদি আইন না থেকে থাকে তাহলে বিশেষভাবে তৈরি করা ইত্যাদি নিয়ে কিন্তু তাদেরকে আমার কথা বলতে হবে। এই জন্যই আমি বলছি যে এরকম প্রত্যেকটা সমস্যাকে চিহ্নিত করার পরে আমাদেরকে বের করতে হবে যে আসলে যদি সমাধান করতে চাই তাহলে এক্সিস্টিং সিস্টেমে কার কাছে অথরিটি আছে, অথরিটিটা তার কাছে থাকা ঠিক নাকি অথরিটিটা অন্য কাউকে দিতে হবে। যদি অন্য কাউকে দিতে হয় তাহলে বিজনেস অ্যালোকেশনটাকে আবার রিঅ্যালোকেট করতে হবে, ইনফ্যাক্ট সারা জীবন তো বিরোধী দলের, বেশিরভাগ সময় তো বিরোধী দলে ছিলাম, আর আমি কখনোই সরকারে ছিলাম না। আর এর আগে 2বার এমপি ছিলাম, কিন্তু আমি তো গভর্নমেন্টে ছিলাম না। ফলে আমাকে সবসময় জনপ্রতিনিধি অথবা বিরোধী দলের নেতাকর্মী হিসাবে চিৎকার করেছি, কখনোই আমাকে এরকম সার্ভিস দেওয়ার রেসপন্সিবিলিটি ওন করতে হয় নাই। এখন যখন সার্ভিস দেওয়ার রেসপন্সিবিলিটিটা ঘাড়ে পড়েছে এবং সেটা দিতে হবে রাষ্ট্রের মাধ্যমে, তখন আমাকে রাষ্ট্রের অ্যানাটমিটা বুঝতে হচ্ছে। আমি নিজেও রাজনীতির ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি। ফলে অ্যানাটমি অফ দ্য স্টেটস না বুঝলে তো আপনি স্টেটসকে ড্রাইভ করবেন কিভাবে, আর স্টেটসকে যদি রাইটলি ড্রাইভ করা না যায় তাহলে স্টেটসকে কিভাবে ওয়েলফেয়ার স্টেট করবো কিভাবে। তো আমি এই সমস্যাটার মধ্যে আছি, এটা আমার সমস্যা বলছি বারবার, আপনারা আমাকে ভুল বুঝবেন না যে আমি বোধহয় পাশ কাটিয়ে যাচ্ছি। বলছি এই কারণে যে যে সমস্যায় আমার সামনে তুলে ধরেন না কেন, আমাকে যদি সেখানে সমাধানে হাত দিতে হয় তাহলে এই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে একটা আপনার কি বলে একটা একটা বড় ধরনের পরিবর্তন করা ছাড়া, কি শব্দ যেন ব্যবহার করি আমরা, সময় উপযোগী সংস্কার, সময় উপযোগী পরিবর্তন না করা ছাড়া এই কাজগুলিতে আসলে হাত দিতে পারবো না বড় করে। তবে সেই কাজটা করার জন্য একটা রোডম্যাপ তৈরি করছি, কারণ কেউ না কেউ তো করতে হবে। আমিও করলাম না, যে অনেক বড় কাজ, অনেক জটিল কাজ হাত দিলাম না। ভবিষ্যতের মন্ত্রী যিনি আসবেন তিনিও হাত দিলেন না। অতীতে যারা ছিলেন তারাও হয়তো মনে করছেন এত সব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, অথবা হয়তো বোঝেনি নাই, এটা এমনও হতে পারে। গাড়ি আছে, পুলিশ আছে, বাড়ি আছে, বেতন আছে, তাহলে তো বাস হয়ে গেল। মন্ত্রিত্ব মানেই তো তাই, পিছনে পুলিশ আছে কিনা, এলাকায় গিয়া বিরাট ক্ষমতাবান হয়ে গেল কিনা, আর পুলিশের স্যালুট নিয়ে গেল কিনা, তো তাদের ব্যাপার আলাদা। বাট আমি যেহেতু এটা মেন করি সেই কারণেই আমি একটা রোড ম্যাপ তৈরি করব, এবং আমি অনেস্টলি আপনাদের সবার কাছে আহ্বান রাখলাম আমাকে আপনারা এই সময় উপযোগী, যুগোপযোগী করার জন্য যে কাজটা আমি হাত দেবো, আপনাদের যার যার জায়গা থেকে আমাকে আপনারা ইনপুট দিবেন, আপনাদের যার যার জায়গা থেকে আমাকে আপনারা সহযোগিতা করবেন এই রোড ম্যাপটা তৈরি করার ব্যাপারে। তাহলে কি পাহাড় সরানো যাবে না বলে কি ছোট ছোট ঢিবিগুলি কি সরানো যাবে না? অবশ্যই যাবে। রোডম্যাপের কাজ করতে সময় লাগছে বলে কি তাহলে আমরা অন্য অন্য কাজগুলি করতে পারবো না? পারবো। এই জন্য আমি শর্ট টার্ম কিছু কাজে হাত দিচ্ছি। সেই শর্ট টার্ম কাজের মধ্যে আপনারা ক্রাইম বিটের সাংবাদিকটাও যদি মনে করেন যে এই মুহূর্তেই সলভ করা সম্ভব এমন কোনো প্রবলেম আপনারা ফেস করছেন, যা ইনফরমেশন মিনিস্টারের ইন্টারফেয়ারেন্ট হলেই, আমি ইন্টারভেন করলেই আপনারা একটা সার্ভিস পাবেন, একটা রিলিফ পাবেন,
এই তালিকাটা আপনাদেরকেই দিতে হবে। আপনাদের মতো বিজ্ঞ সাংবাদিকরা নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই আপনারা বোঝেন আপনাদের সমস্যাটা কোথায়, এবং সেই সমস্যাটার তথ্যমন্ত্রীর ইন্টারভেনশনের কারণে সেই সমস্যা সমাধান হয়ে যাবে এমন সমস্যাগুলি কি কি। আমি আপনাদেরকে খালি খালি ইফতার খেয়ে যাবো, কোনো সার্ভিস দেবে না, তো হয় না। একটা সার্ভিস দিয়ে গেলাম যে এই তালিকাটা তৈরি করেন। এই তালিকাটা তৈরি করে আমি তমালকে এবং বাদশাকে অনুরোধ করব, পেশার বাইরেও আমার ছোট ভাই তারা যেন আমার সঙ্গে আমার মিনিস্ট্রিতে ঈদের পরে চা খেতে আসে।